কলকাতার পুলিশ কমিশনারকে এবার চিঠি দিল নির্বাচন কমিশন। সিইও দপ্তর অভিযানের পরে চিঠি দেওয়া হলো কলকাতার পুলিশ কমিশনারকে। কলকাতার পুলিশ কমিশনারকে এবার রাজ্যের যে নির্বাচন দপ্তর সেখানে সেই সিইও দপ্তর অভিযানের পরপরই কিন্তু কলকাতার পুলিশ কমিশনারের উদ্দেশ্যে চিঠি দেওয়া হলো। আধিকারিক এবং কর্মীদের নিরাপত্তার বিষয়ে উল্লেখ করেছে নির্বাচন কমিশন এবং সেই সূত্রেই কিন্তু নির্বাচন কমিশনের যে দপ্তর সেই দপ্তর থেকে এবার কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। রুমা পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, গতকাল পর্যন্ত আমরা দেখেছি যে টানা 30 ঘন্টা কিভাবে বিএলও অধিকার রক্ষা কমিটি তারা একেবারে সিইও দপ্তর ঘেরাও করে বসেছিলেন, শেষ পর্যন্ত তারা ডেপুটেশন দেন। এই সংক্রান্ত চিঠি কি দেওয়া হলো কলকাতার পুলিশ কমিশনারকে? দেখো, নির্বাচন কমিশন থেকে চিঠি এসেছে একজন পুলিশ কমিশনারকে এবং বলা হয়েছে যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং প্রশ্ন তোলা হয়েছে সিইও দপ্তরের সিকিউরিটি এবং পুরোপুরি সিকিউরিটি ব্রিচ হয়েছে এমনটাও বলা হচ্ছে চিঠিতে। এবং যথাসাধ্য কিন্তু 48 ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে এবং কিভাবে তারা এখানে ভেতরে প্রবেশ করলেন এবং কিভাবে যারা সিইও দপ্তরে যেখানে সিকিউরিটি ব্রিচ হয়েছে এবং এখানে সবথেকে বড় কথা হয়েছে বলা হয়েছে যে এখানে যারা সিকিউরিটি রয়েছে তারা পর্যাপ্ত নয়, পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি বাড়ানোর কথা বলা হয়েছে। শুধু তাই নয়, অফিসার্সরা যারা রয়েছেন অর্থাৎ সিইও যারা রয়েছেন এবং অ্যাডিশনাল সিইও যারা রয়েছেন, অন্যান্য অফিসাররা রয়েছেন, তা যেমন দপ্তরের সিকিউরিটি বাড়াতে হবে সেরকমই তাদের বাড়িতেও কিন্তু সিকিউরিটি দিতে হবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে। এবং বলা হয়েছে যে পুলিশ কমিশনারকে দেখতে হবে এই এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে ধরনের ঘটনা যাতে না ঘটুক, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটুক সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং সিকিউরিটি বাড়াতে হবে। তার সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু পুলিশ কমিশনারকেই কিন্তু নজরদারি করতে হবে। অন্যদিকে আরও একটা বিষয় বলেছে, শুধুমাত্র এসআইআর প্রক্রিয়া নয়, যে সামনেই যে নির্বাচন সেক্ষেত্রে কিন্তু তাকেই কিন্তু সমস্ত সিকিউরিটি বিষয়টা কিন্তু পুলিশ কমিশনারকে দেখতে হবে এবং 48 ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং সব থেকে আগে বলে দিই, যেহেতু 30 ঘন্টা কিন্তু আমরা দেখেছি যেভাবে বিএলও অবরোধ যারা কমিটি ছিলেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছিলেন সিইও দপ্তরে এবং সিইওর সঙ্গে দেখা করবেন বলে তারা প্রায় 30 ঘন্টা সেখানে অবস্থান করেছেন। কাল বিকেলবেলা তারা সেখানে বেরিয়েছেন এবং এই দুদিনে কিন্তু দেখা গেছে যে তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিলেন, তাদেরকে বের করার চেষ্টা হয়েছিল সিইও দপ্তর থেকে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে কোনো সিকিউরিটি বা পুলিশ অফিসার না থাকায় সেই প্রশ্নই কিন্তু তুলেছে নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন কিন্তু বারবার কিন্তু পুলিশ কমিশনারকে বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কিন্তু খতিয়ে দেখতে এবং তার সঙ্গে সেফটি এবং সিকিউরিটি এবং পুরো ঘটনাকে কিন্তু সিকিউরিটি ব্রিচ বলা হয়েছে। এবং নির্বাচন কমিশনের চিঠিটাতে কিন্তু যেভাবে সিকিউরিটি ব্রিচ বলা হয়েছে এবং 48 ঘন্টার মধ্যে পুলিশ কমিশনারকে পাঠাতে হবে অ্যাকশন টেকেন রিপোর্ট, এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে নিচ্ছে না এবং সিরিয়াস কনসার্ন বলা যাতে খুবই উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন এবং কোনোভাবেই যাতে সিইও রয়েছেন এবং অন্যান্য অফিসার স্টাফেরা রয়েছেন তাদের সিকিউরিটি যাতে ব্রিচ না হয়, শুধুমাত্র দপ্তরের নয় তাদের বাড়িতেও কিন্তু সিকিউরিটি বাড়াতে হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে সোমবার রাস্তায় নেমেছিল বিএলও অধিকার রক্ষা কমিটি, এরপর সিইও দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। একেবারে রাতভর তারা অবস্থান বিক্ষোভে বসেন এবং সেই সময় বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা তারাও আসেন, ধুন্ধুমার বেঁধে যায়। সোমবার দুপুরবেলা বিএলও অধিকার রক্ষা কমিটি অর্থাৎ তৃণমূলপন্থী বিএলওদের একাংশ তারা অভিযান করেছিলেন সিইও দপ্তর পর্যন্ত। বিবাদী বাগে গিয়ে একেবারে ধস্তাধস্তি শুরু হয় তাদের পুলিশের সঙ্গে। তারা সিইও অর্থাৎ মনোজ কুমার আগরওয়ালের কাছে ডেপুটেশন দিতে চান, তার সঙ্গে দেখা করতে চান। তারা রাত 11:30 পর্যন্ত ঘেরাও করে রেখেছিলেন সিইও মনোজ কুমার আগরওয়ালকে। রাত পেরিয়ে বেলা গড়ায় এবং গতকাল দুপুর পর্যন্ত কিন্তু তারা সেখানেই বসেছিলেন এবং 30 ঘন্টা পরে মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করে তারা ডেপুটেশন দেন। আর তারপর পরে এবার সিইও দপ্তর থেকে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হলো, যেখানে সিইও দপ্তর থেকে এবার কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হলো, যেখানে 48 ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। সিইও দপ্তরে যে আধিকারিকরা রয়েছেন এবং যে কর্মীরা রয়েছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কলকাতা পুলিশকে, এই মর্মে কিন্তু সিইও দপ্তর থেকে চিঠি দেওয়া হলো।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.